আয়ুর্বেদিক ওষুধের একটা পাওয়ার হাউসের ব্যাপারে আজকের এই ভিডিওতে কথা বলবো। পাওয়ার হাউস কেন? কারণ এই ওষুধটা আপনার যখন ভয়ঙ্কর রকম বিপদের মধ্যে পড়ে যাবেন সেই সময় আপনাকে টেনে তুলে আনতে সহায়তা করবে এই ওষুধটি। আর এই ওষুধটা কোন সময় কি কি কাজ করে, এটা আপনার শারীরিক যে সমস্যাগুলো আছে, শারীরিক মানে আবার মনে করেন না যৌনরোগ, যৌনরোগের এই ওষুধটা কাজ করে না। এটা কাজ করে কিসের? আপনার বল শক্তি কমে গেছে, শরীরে শক্তি পান না, আপনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, ধরেন শরীরের ভিতর নরম চোরা জ্বর এরকম বইতে 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 শরীরে একদম খারাপ অবস্থা, মানে দীর্ঘদিনের পুরাতন অসুস্থতা যাদের রয়েছে, শরীরের অবস্থা অত্যন্ত বাজে, শরীরে বল শক্তি এনার্জি নাই, শরীরে কোন শক্তি নাই, মানসিক ভাবে দুর্বল হয়ে গেছে, আগের মতো সিদ্ধান্ত নিতে পারে না, আগের মতো দেখা যায় যে একটা দৃঢ় মনোভাব সেটা নাই, এবং দেখা যায় যে শরীরে অনেক মানে গাটে গুটে ব্যথা করে, দুর্বলতা ব্যথা, হ্যাঁ এই ধরনের অবস্থা, এবং মানসিক শারীরিক সব দিক দিয়ে দুর্বল হয়ে গেছে, শরীর একদম ভেঙে পড়ে গেছে। সোজা কথায় বলবো, যাদের বয়স হওয়ার আগেই বুড়ো হয়ে গেছেন তাদের জন্য এই পাওয়ার হাউসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আয়ুর্বেদিক এই ওষুধটির নাম হলো চিন্তামণি রস, অত্যন্ত দুর্দান্ত একটা ঔষধ। এই ওষুধটার মধ্যে মোটামুটি অনেকগুলো আপনার মানে কি বলবো এটাকে, অনেকগুলো ধাতু ব্যবহার করা হয়েছে, যেমন লৌহ ভস্ম, স্বর্ণ ভস্ম, কর্পূর ভস্ম, অভ্র ভস্ম, এরকম অনেকগুলো আপনার গুরুত্বপূর্ণ বা বিষয় ব্যবহার করা হয়েছে। আয়ুর্বেদিকের যে ফর্মুলা রয়েছে সেটা রস ফর্মুলার মধ্যে এটা মূলত পড়ে, যার কারণে এটার নাম দেওয়া হয়েছে হচ্ছে আপনার চিন্তামণি রস। তো আপনার শরীরের যত চিন্তা আছে সেই চিন্তাগুলোকে একদমই দূরে ছুঁড়ে ফেলার জন্য যে ওষুধটা অত্যন্ত কার্যকরী তার নাম হলো এই চিন্তামণি রস। আয়ুর্বেদিক এটা একটা বটিকা ঔষধ, এবং বটিকা ওষুধ হওয়ার কারণে এটা আসলে আপনি নিয়মিত সেবন করলে আপনার এই ধরনের সমস্যার সমাধান হবে। তবে একটা বিষয় বলে দিই, যাদের কিডনির সমস্যা রয়েছে, অথবা দেখা যায় লিভারের সমস্যা রয়েছে, অথবা গর্ভবতী, তাদের ক্ষেত্রে এই ওষুধটা সেবন করা উচিত নয়, কারণ এটার মধ্যে অনেকগুলো শক্তিশালী, বললাম যে আপনার খনিজ ব্যবহার করা হয়েছে। তো এই খনিজগুলো আপনার মানে এই অবস্থার মধ্যে আপনার সমস্যা তৈরি করতে পারে। তবে আপনি যদি ডাক্তারের পরামর্শ মোতাবেক এটা সেবন করেন তাহলে কোনো সমস্যা নাই। তবে এই ওষুধটার সাথে কিন্তু আরো কিছু ওষুধের অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়, যেমন আপনার দশমূলা যেটা রয়েছে, এটা কিন্তু অনেক কার্যকরী একটা ওষুধ, খুবই ভালোভাবে কিন্তু এই ওষুধটি ব্যবহৃত হয়, এবং অত্যন্ত মানে আমি বলবো যে দুর্দান্ত একটা ঔষধ। এছাড়াও আপনার অশ্বগন্ধা রিস্ট রয়েছে, এটাও কিন্তু খুব ভালোভাবে কাজ করে। আয়ুর্বেদিকের আসলে অনেকগুলো ওষুধই রয়েছে এটাকে সাপোর্ট দেওয়ার জন্য, যেমন বলারিস্ট রয়েছে, তো এরকম অনেকগুলো ওষুধ রয়েছে। কিন্তু আপনার যে শরীরের অবস্থা, আপনার যে বয়সের অবস্থা, এগুলা যদি বিচার বিশ্লেষণ করে আপনি যদি সঠিক মাত্রার সঠিক ওষুধটি যদি আপনি প্রয়োগ করেন, তাহলে আয়ুর্বেদিকের এই চিন্তামণি রস আপনার শরীরকে সত্যি এত ভালো রাখবে যে আপনার কোনো চিন্তাই থাকবে না, এবং আপনি একদম চিন্তা মুক্ত ভাবে থাকতে পারবেন। তো আমার কাছে মনে হয়েছে যে ওষুধটার নাম এক্ষেত্রে অত্যন্ত একদম যথার্থ একটা নাম হয়েছে। তবে আরেকটা বিষয় বলে দেই, এটা কিন্তু আপনাকে সেবন করতে গেলে সত্যিকারের প্রকৃত যে কোম্পানি সেই কোম্পানি ব্যবহার করতে হবে। যেন কোম্পানিটা ব্যবহার করে যদি আমার বলার কথার সাথে মিলাইতে যান তাহলে কিন্তু হবে না, কারণ ভালো কোম্পানি মানে ভালো ওষুধ, বিশুদ্ধ ওষুধ। তো যাই হোক, এই যে মেইন বিষয়, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি আমার কথাগুলো, আমার তথ্যগুলো আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক দিন, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন থাকলে, কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।